আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। হ্যাঁ ভাই, শুরু হয়ে গেল গণভবনের যে একটা অবস্থা, এলাহি কারবার। যে যেভাবে পেরেছে সে সেভাবেই লুটে অংশ নিয়েছে। তার মানে মানুষের পঞ্জীবিত ক্ষোভ কীভাবে বহিঃপ্রকাশ ঘটে, আসলে সচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। দেখেন কি একটা অবস্থা। এই মুরব্বী মুরব্বী, এই মুরব্বী, এই এই সমস্তগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। যদিও অসুস্থ শরীর নিয়ে পরিদর্শনে গেছিলাম একটু। ওরে বাবা, কি আর পরিদর্শন করবো, নিজেই পুরো দর্শন হয়ে গেছে, একটা অবস্থার মধ্যে ছিল। এটা হয়েছে গণভবনের ভিতরে, আসলে 5 আগস্টের ভিডিও। যদি ওই ভিডিওগুলো আপলোড করার অথবা চিন্তা চেতনা ছিল না, সময় সুযোগ বেজে একটা একটা করে ভিডিও আপলোড দিয়েছে, অনেকগুলো ভিডিও আছে। তো মানুষের আসলে দৃশ্যগুলো আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। যে যেভাবে পেরেছে এক একজন এক একটা নিয়ে প্রস্তুত, মানে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। এটাকে যুদ্ধক্ষেত্র বললে এটা ভুল হবে, এটা একটা অত্যন্ত ভয়ানক যুদ্ধক্ষেত্র। যে যেভাবে পারছে আস্তে 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 ঠান্ডা মাথায় চিকনে লুটপাট চলতেছে, নীরবে লুটপাট চলতেছে। দেখেন সামনে আস্তে আস্তে আরো ভালো কিছু দেখতে পারবেন, মানে যত আসবে ততই দেখবেন। এমন কি আমাদের বাঙালিরা এমন একটা জিনিস, ভালো জিনিস তো দূরের কথা, ওটা তো সামনে থাকবেই না। বাথরুমের একটা কমোড দেখে একজন খুলে নিয়ে যাচ্ছে। ভাই রে ভাই, আমি কি দেখলাম এটা! বেসিন, বাথরুমের কমেট, এটা হচ্ছে গোয়ালঘর, গরু পালতে গোয়ালঘরের খাবার, এই সমস্ত এখানে এগুলো বিট বা আপনার বসি টুসি এই সমস্ত আমার কাছে মনে হচ্ছে। বাকি আরো অন্যান্য জিনিসপত্র আছে, আসলে রুমের ভিতরে ভিডিও করছে, সেই ভিডিওগুলো আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা শেষে ছিল, তো অনেক কিছু হয়তো বা আপনারা দেখেন নাই বা জানেন নাই। যে যেভাবে পেরেছে, এই যে আস্তে আস্তে দেখেন 10 মিনিটের ভিতরে পুরা বিডের বস্তা বা আপনার বসির বস্তাগুলো 10 মিনিটের ভিতরে সব পুরা কমপ্লিট। 10 মিনিট লাগাও না, 5-7 মিনিটের ভিতরে কতগুলো মাল ছিল সব শেষ। কোথায় কেমনি কে নিয়ে গেলো নিজেও বলতে পারলাম না, শুধু খালি দেখলাম। যেটা আসলে আপনারা যারা স্বচক্ষে দেখেন, স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন এটা আসলে ওই রকম মনের একটা ক্ষোভ থাকলে, ওই রকম মনে ক্ষোভ থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আর এটা আসলে আমি যদি অনেক কষ্ট করে দেওয়াল টপকিয়ে ভিতরে গেলাম, তো অনেক কষ্ট হয়েছে। ভিতরে অনেক ধরনের ক্ষেত, সবজি ক্ষেতটা ছিল ভিতরে। এই যে এগুলো দেখতে পারতেছেন, ধুন্দুল সবজি, এটা সেটা, বা পেঁপে বাগান বিভিন্ন। কিন্তু এখানে মানুষ কম, যেখানে মানুষ ছিল বেশি সেটা আর অন্য একটা সাইডে একটা ভিডিও আছে, সেটা আমি দেখাবো। কিন্তু আমরা যখন প্রবেশ করতেছি তখন মানুষ কম ছিল। আমরা তো প্রায় 1:45 আমরা প্রবেশ করছিলাম ভিতরে। ওই মুহূর্তে লোকজন ছিল একদম কম। এই যে আমরা যখন গেছি তখন একদম লোক কম। এই যে আমাদের পরিবেশ দেখার একটা অবস্থা, তখন অত বেশি লোক ছিল না। সময় যখন বাড়তে আস্তে 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 বাড়তেছিল, তখনই প্রচুর পরিমাণে লোক বেড়ে গেছে। তখন বাসা বাড়ির থেকে মাল লুটপাট শুরু হয়েছে। আমরা যারা ছিলাম তখন আমরা হয়েছিল ভিতরে, আসলে মূলত আমরা ভিতরে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লাম। তো যদি আমি নামাজের ভিডিওটা আগে আপলোড করেছি, দেখেন একজন ভাই একটা পেন নিয়ে আসছে। শুধু এটা আসলে আপনাদেরকে বহিঃপ্রকাশ করে বলানো যাবে না বা বোঝানো যাবে না। আপনি যতক্ষণ পর্যন্ত স্বচক্ষে না দেখবেন যে এত একটা, মানে এখানে একটা আনন্দ উৎসব গণপরিবেশ ছিল, মানুষের মুখে চোখে মুখে হাসি বা কথা বলার যে একটা দৃশ্য ছিল, আমার কাছে মনে হচ্ছিল এরা মনে হয় 15-16 বছর জীবনে মনে কথাই বলতে পারেনি মুখ খুলে বা মুখ বুঝেছিল। এখন এদের যে একটা অবস্থা দেখলাম, তাতে মনে হচ্ছে যে না, আসলেই সরকার যে ছিল আগে, যে সাবেক সরকার ছিল, সেই স্বৈরাচার সরকার থাকার কারণে মানুষের অনেক কষ্টে মানুষের কিছু বলতে পারে নাই, মানুষের ক্ষোভ প্রকাশ করতে পারে নাই, মানুষের কণ্ঠ রোধ ছিল, সেটা এখন